ভাইরা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই পর্যায়ে আমাদের মাঝে সমাপনী বক্তব্য নিয়ে আসছে কাগজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আলাদা। কিন্তু দাবিগুলো যৌক্তিক থাকতে হবে, তাহলে আমরা সেগুলো আপনাদের এই যৌক্তিক দাবির আমরা ওই জায়গায় অবস্থান নিব, আপনাদের পাশে থাকব। তো মধ্যপুর উপজেলা যে সমস্যাটা উপজেলা নির্বাহী অফিসার ফাসিস্ট সরকারের আমলে ছিল, আমি এই জায়গা থেকে আজকে বলে দিতে চাই, তাকে 1 সপ্তাহের মধ্যে মধ্যপুর জায়গায় দেওয়া দরকার। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার সে ব্যবস্থা করে দিক। আমরা মধ্যপুরে আর এই ফাসিস্ট সরকারের আমলের কোন উপজেলা নির্বাহী অফিসার দেখতে চাই না। আহত হলাম। আমি দীর্ঘদিন বাসায় 2 মাস বেড রেস্টে ছিলাম। ওই সময় আমাকে কেউ ওইভাবে আমার সাথে যোগাযোগ করে নাই, আমরা ওইভাবে কারোর সাথে যোগাযোগ করি নাই। তারপর পপুলার হসপিটালে শুনতে পারছি যে আমরা শুনতে পেলাম যে যারা প্রাইভেটে চিকিৎসা করছে তাদের টাকাগুলো মৌকুব করা হচ্ছে, কিন্তু আমি এখনো কিন্তু সেই টাকা মৌকুব হয় নাই আমার। তারপর কোনো সাহায্য সুযোগিতা সেটা তো আমি এখনো পর্যন্ত পাই নাই। এখন আমরা দেশের জন্য করলাম, স্বৈরাচার শাসককে হটানোর জন্য আন্দোলন আহত হইলাম। ওখানে ভর্তি করে ওনারা খালি শুধু টেস্টিং করতে বলে। যাই হোক, পরে আমি আমার কাজিনের সাথে যোগাযোগ করে মানুষ আসলে অসংখ্য নার্ভ দ্বারা আসলে তার জীবনটা চলে, যেটা আমি আসলে আমার ব্যক্তিগত লাইফে সাফার হয়ে বুঝতে পারতেছি। তো আমার 3টা নার্ভ ড্যামেজ হয়ে যাওয়ার কারণে আমার বাম হাত শুকিয়ে একেবারেই বিকলাঙ্গ হয়ে গেছে, এবং পাটাও শুকিয়ে একদম বাম পায়ের তুলনায় মিনিমাম 3 ইঞ্চি শুকিয়ে গেছে। তো আমার যে চিকিৎসা, সে চিকিৎসাটাও ভালো করে হয়নি। কারণ হচ্ছে আমার শরীরে যে স্পিকারগুলা সেগুলো অপসারণ করা যাবে না, ডক্টর থেকে একদম লাস্ট ডিসপোজাল হচ্ছে তোমার নার্ভগুলো আসলে রিকভার করা যাবে না। আর যতটুকু আসলে তুমি ভালো থাকবা সেটা হচ্ছে তোমার ফিজিওথেরাপি নিতে হবে। আসলে এই ফিজিওথেরাপি যদি আমি নিতে চাই তাহলে আমার করতে হবে, এবং এই স্পিকারগুলো আমাকে সারা জীবন ক্যারি করতে হবে। এখন আমি আমার ব্যক্তিগত লাইফে আমার একটা মেয়ে আছে, আমি আমার বিবাহিত জীবনে আসলে আমি ভাই বলে গেছেন যে আমার মধ্যে সিমিলার সমস্যা, যে উনি বসে থাকতে পারে না, অনেকক্ষণ সময় বসে থাকলে পায়ের সমস্যা হয়। আসলে আমার পা ফুলে যায়, আর আমি বাম হাত দিয়ে একটা সিম্পল গ্লাস, পানির গ্লাসও ধরতে পারি। তো সেইখানে আজকে আমাদের নিয়ে যে আসলে এই যে হঠকারী যে চিন্তা চেতনা সরকার থেকে যে চিকিৎসার ব্যাপারটা আমাদেরকে চিকিৎসায় সুনিশ্চিত করতে পারতেছে না, আমাদেরকে নিয়ে তারা যে পুনর্বাসনের যে কথাবার্তাগুলো বলে, আসলে এগুলাকে আমরা কিভাবে বিশ্বাস করতে পারি? তো আমি ব্যক্তিগতভাবে একটা জিনিসই বলতে চাই, আমার মধুপুরের 14 জন মানুষ গুলিবিদ্ধ, এবং তারাই সারাদিন অনেক ঘোরার পরেও খবর করতে পারছিলাম না। যখন 3টার সময় খবর হলো যে তারপরেও আমি বেশ কিছু মেডিকেল যাই, তারা প্রাথমিকভাবে যে চিকিৎসাটা আমার প্রয়োজন সেটাও দেয় না। তারপরে আমি বাসায় চলে আসি, ফার্মেসি থেকে আপাতত ড্রেসিং করে পরবর্তী দিন 6 তারিখে করাই। আপনার হাজবেন্ডের মনে হয় আহত হয়েছে, তাই কি না? আহত হয়েছে, তবু আহত হওয়ার পরে 11ই আগস্ট আমাদের এলাকা একটা দুর্ঘটনায় মার্ডার কেসে কে বা কারা কাকে যেন মেরে রাস্তায় পালিয়ে যায়। তো আমার হাজবেন্ড আমাদের এলাকায় একটা শুটিং স্পট বানিয়েছিল এক লোক, তো সেখানে আপনাদের এলাকার